আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা Shopify এর সেকশন স্কিম নিয়ে কথা বলবো। সো আপনি যদি সেকশন স্কিম এর ডকুমেন্টেশন দেখতে চান তাহলে Shopify এর সেকশন Shopify এর যে ডেভ ডক আছে সেখানে গিয়ে আপনি স্টোর ফন্টে ক্লিক দিবেন, দেন থিমস অ্যান্ড দেন সেকশনে ক্লিক দিলে আপনি সেকশন স্কিমা দেখতে পারবেন। এবং সেকশন স্কিমাতে আমরা যদি দেখি এখানে প্রায় 11টির মতো সেকশন স্কিমা আছে। প্রথমে যদি দেখি তাহলে আমাদের নেম আছে। তাহলে আমরা যদি শুরু করি তাহলে আমাদের থিম এডিটরটা ওপেন করে নিব, কোড এডিটর, এবং আমরা এডিট থিমটা ওপেন করে নিই। তাহলে আমাদের দেখতে এবং কাজ করতে সুবিধা হবে। সো আমাদের প্রথমে আছে স্কিমা নেম। সো সবসময় আপনাদের মাথায় রাখতে হবে একটি সেকশনে অনলি একটি মাত্র স্কিমা ট্যাগ ইউজ করা যায়। আপনি যদি একাধিক ইউজ করে থাকেন তাহলে সেকশন সিনট্যাক্স এরর দিবে। সো আমি ফার্স্টে একটি h1 ট্যাগ নিয়ে নিই এবং এর ভিতরে আমি আমার জাস্ট নামটি দিয়ে দিই। ওকে, এইবার আমি স্কিমাটা লেখা শুরু করি। সো স্কিমা লেখার আগে ফার্স্টে আপনি কার্লি ব্র্যাকেট এবং পার্সেন্টেজ দিবেন এবং এর ভিতরে স্কিমা, এবং স্কিমাটা ক্লোজ করার জন্য আপনাকে এন্ড স্কিমা ব্যবহার করতে হবে। এবার আপনি স্কিমাটা লেখার জন্য এর মধ্যে কার্লি ব্র্যাকেট দিয়ে লেখা শুরু করবেন। সো আমি যাই এবং আমাদের প্রথম যেই ডকুমেন্টেশনের প্রথম যেটি ছিল সেটি হচ্ছে নেম। সো আমরা যদি দিই নেম, এটি ইউজ হয় শুধুমাত্র ডেভেলপারদের জন্য, এটি আপনার থিম এডিটরে শো করবে না। সো আপনি যদি এখানে নেম দেন, ফার্স্ট যেমন আমি একটি দিই ডেমো সেকশন, ওকে। সো এটি জাস্ট ডেভেলপারদের জন্য, ডেভেলপারদের বোঝার ক্ষেত্রে আমরা এই নেমটি দিয়ে থাকি। ওকে, এখন আমি যদি সেভ দিই এবং আমার থিম এডিটরে আসি, সো আমি এখনও সেকশনটি খুঁজে পাবো না কারণ আমি এখনও প্রিসেট ইউজ করিনি। সো আমি এখানে সেটিংস এবং সেটিংসের পরে প্রিসেটস ইউজ করছি। সো প্রিসেটের মধ্যে আমরা কার্লি ব্র্যাকেটের মাঝে নেম দিয়ে দিব। এই নেমটা হচ্ছে আমাদের সেকশন নেম হবে। সো আমি দিই ডেমো সেকশন অথবা টেস্ট। ওকে, এবার আমি যদি যাই তাহলে আমি আমার প্রিসেটটি আমি আমার সেকশনটি খুঁজে পাবো। সো আমি যেহেতু টেস্ট নামে দিয়েছি সেক্ষেত্রে আমি টেস্ট লিখলেই আমার সেকশনটি পেয়ে যাব। ওকে, সো আমার সেকশনটি চলে এসেছে। এখন আমি যদি আপনাদেরকে ডকুমেন্টেশনে ফিরে যাই এবং নেম, সো নেমের কনসেপ্টটি আশা করি আপনারা বুঝতে পারছেন। সেটা শুধু জাস্ট ডেভেলপার বোঝার জন্য ইউজ করা হয়, এটি আপনার মেইনলি থিম এডিটরে শো করবে না। এবং আমি যদি সেকেন্ডে যাই ট্যাগ, সো ট্যাগের ভিতরে বিভিন্ন অ্যাট্রিবিউট আছে, বিভিন্ন সেকশনের যে নেমগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই, যেমন HTML ট্যাগ, অ্যাট্রিবিউট, SID, ফুটার, হেডার, সেকশন। সো আমি যে সেকশনটি ক্রিয়েট করেছি আমি যদি দেখাই, এটিকে ইন্সপেক্ট করে মূলত আমার কোডে কি ওপেন হয়েছে। সো আমি যদি দেখাই তাহলে এই সেকশন, এখানে কিন্তু অনলি ডিভ অ্যাড হয়েছে, এখানে কিন্তু অন্য কিছু অ্যাড হয়নি। সো আমি চাচ্ছি এটাকে সেকশনে কনভার্ট করতে, যে এটা যেহেতু আমার সেকশন, তো আমি এটাকে সেকশনে দিতে চাইলে আমি এখানে জাস্ট ট্যাগটা ইউজ করব। ট্যাগ, এখানে আমাকে সব কিছু দেখিয়ে দিচ্ছে সেকশন। সো আমি যদি সেকশন দিই এবং সেভ করি এবং এখানে অটোমেটিক রিলোড হচ্ছে। ওকে, এখন আমি যদি ইন্সপেক্ট করে দেখি তাহলে এখানে আমি সেকশন দেখতে পারবো। আশা করি আপনারা সেকশনের বিষয়টি বুঝতে পারছেন। যদিও আমি আরেকটু উদাহরণ দিই, এখানে যদি আমি সেকশন না দিয়ে যেমন ট্যাগ
আমি যদি দিই, এটি আমি ধরলাম একটি আমি হেডার সেকশন বানাচ্ছি অথবা ফুটার। সো সেই ক্ষেত্রে আমি যদি সেটি দিয়ে থাকি তাহলে এখানে অটোমেটিক্যালি আমার HTML ট্যাগের যে নেমটি আমি দিয়েছি সেটি শো করবে, হেডার। সো আশা করি আপনার এই বিষয়টি বুঝতে পেরেছেন। সো যেহেতু এটি আমার সেকশন, তো আমি এটি সেকশনে রাখছি। এরপরে সেকশন, এরপর হচ্ছে ক্লাস। ক্লাসটা কি জন্য ইউজ করা হয়? তো আমি যদি আবার ইন্সপেক্টে যাই এবং আপনাদেরকে দেখাই যে এখানে একটি শপিফাই সেকশন নামে একটি ক্লাস অ্যাড আছে এবং এটি প্রতিটি সেকশনে সেম শপিফাই সেকশন থাকবে। আপনি যদি চান যে আমার সেকশনে একটি আলাদা ক্লাস নেম অ্যাড হোক, সেক্ষেত্রে আপনি ক্লাস নেম দিবেন। যেমন আমি এটি টেস্ট, যেমন শপিফাই টেস্ট দিতে পারি, শপিফাই টেস্ট। আমি যদি সেভ দিই তাহলে আপনি দেখতে পারবেন যে শপিফাই সেকশনের পরে আমাদের একটি ক্লাস অ্যাড হয়েছে, সেটি হচ্ছে শপিফাই টেস্ট। সরি, আমার এখানে স্পেলিং মিস হয়েছে, শপিফাই। ওকে ওকে, আশা করি আপনার ক্লাস সম্পর্কে বুঝতে পেরেছেন, ক্লাসটি আমরা কিভাবে ইউজ করে থাকি। এরপরে যদি আমরা যাই লিমিট। সো লিমিট কেন ইউজ করা হয়ে থাকে? সো আমি চাচ্ছি যে আমার এই সেকশনটি ওভারঅল এই পেজে জাস্ট একবার ইউজ করা হবে, আমার সেকশনটি দুবার যেন ইউজ করা না হয়। যেমন এরকম কি হয়, যেমন হেডারটা আমরা জাস্ট একবার ইউজ করে থাকি, ফুটারটা একবার ইউজ করে থাকি। তো সেই ক্ষেত্রে আমি আমার সেকশনে একটি লিমিট দিয়ে দিতে পারি যে এটি জাস্ট একবার ইউজ হবে, একবারের বেশি ইউজ হবে না। তো আমি এটি সেভ করি এবং আমি যদি থিম এডিটরে আসি তাহলে এখান থেকে আমি জাস্ট টেস্ট একবার অ্যাড আছে, সো আমি এটিকে আর অ্যাড করতে পারবো না। সো আমি যদি একটু আপনাদের অ্যাড করে দেখিয়ে দিই টেস্ট, সো এটি বলছে কি যেটি ফুলফিল হয়ে গেছে, সো এটি আমি আর অ্যাড করতে পারবো না। সো আশা করি লিমিটের বিষয়টি বুঝতে পেরেছেন। এবং সেটিং, এরপর আছে কি আমাদের সেটিংস। সো সেটিংসে আমরা বিভিন্ন ধরনের টাইপ ব্যবহার করে থাকি। সো আমি যদি সেটিংসে যাই, অবশ্যই আমি এখানে সেটিং আগে থেকে লিখে রেখেছি এবং এর মধ্যে প্রথমে আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেটের মাঝে আমাদের কার্লি ব্র্যাকেট দিতে হবে এবং এর ভিতরে আমরা আমাদের সেটিংসে অর্থাৎ মার্চেন্টেন্সের জন্য যেই সেটিংস লাগে আমরা সেগুলো এখানে ইউজ করতে পারবো। সো আমি যদি এখানে ফার্স্টেই লিখে দিই যে টাইপ হেডার অ্যান্ড কন্টেন্ট টেক্সট সেটিংস, যদি সেভ দিই তাহলে আপনারা দেখবেন যে মার্চ সেন্টেন্সে আমাদের সেটিংসটি অ্যাড হয়েছে, টেক্সট সেটিংস। যদিও আমার এখানে কোনো সেটিংস নাই, তবেও সেই ক্ষেত্রে আমাদের সেটিংস আমরা অ্যাড করে নিতে পারবো। এবং আমরা এখানে বিভিন্ন ধরনের সেটিংস টাইপ ইউজ করতে পারবো। সো আপনি যদি না জেনে থাকেন যে এখানে কি কি সেটিংস আছে, সো জাস্ট আপনি যদি একটা স্পেলিং মিস্টেক করেন এবং এর উপর মাউস রাখেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে কি কি সেটিংস আছে। আর্টিকেল লিস্ট, ব্লক, চেকবক্স, কালেকশন লিস্ট, কালার ব্যাকগ্রাউন্ড, কালার প্লেটার, কালার স্কিমা, ইটিসি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আজকে যেহেতু আমি সেকশন স্কিমা নিয়ে কথা বলবো, সো আমি টাইপের বিষয়ে বেশি দূর যাব না। এরপরেও আমি জাস্ট আপনাদের একটি সেকশন দেখিয়ে দিই, যেহেতু আমাদের বোঝারও কিছু প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এখানে দিচ্ছি টাইপ এবং টেক্সট এবং এখানে আমি একটি আইডি দিব। আর প্রত্যেকটা সেটিংস অর্থাৎ মার্চ সেন্টেন্সের জন্য আমার আলাদা আলাদা আইডি থাকবে এবং আইডিগুলো ইউনিক হবে। একটি আইডি অন্য আইডির সঙ্গে ম্যাচ হলে আমাকে এরর দিবে। সো আমি যদি এখানে দিই যে টেক্সট একটি আইডি দিই, জাস্ট টেক্সট আইডি, এবং আমি একটি লেবেল ডিফাইন করব
লেবেলটা আমি দিব যে ইন্টার ইওর টেক্সট, ইন্টার ইওর টেক্সট। এবার আমি এটাকে সেভ করি। সেভ করলে আমি দেখতে পারবো আমার মার্জ সেন্টেন্সে একটি টেক্সট অ্যাডের অপশন চলে এসেছে। সো এটা যদি আমি চেঞ্জ করতে চাই, ডাইনামিক করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? তো যেহেতু আমি এখানে একটি ইউনিক আইডি দিয়েছি, সো ফার্স্টে আমি আমার আইডিটি ধরবো এবং আমার যেখানে নেম লেখা আছে আমি যদি এটাকে ডাইনামিক করতে চাই, জাস্ট এর মধ্যে ডাবল কার্লি ব্র্যাকেট দিব এবং ফার্স্টে লিখব সেকশন, যেহেতু এটি সেকশনের মধ্যে আছে, এরপরে ডট দেওয়ার পরে আমাদের কি আছে সেটিংস দিব এবং এরপরে আমাদের কি আছে সেকশন আইডি, অর্থাৎ আমি যে আইডিটি ধরাতে চাই। এবং যদি আমি কন্ট্রোল এস দিই, তাহলে আমাদের এখন আমি যদি একটা রিলোড দিই, ওকে, এখানে জাস্ট আমি এখন নাম লিখলে আমার এটি অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, সো আমি যদি এখানে লিখি বন্যা, সো আপনারা দেখতে পাচ্ছেন এটি চেঞ্জ হচ্ছে এবং আমি চাইলে এখানে একটি ডিফল্ট ভাবেও দিয়ে রাখতে পারি, যেমন ডিফল্ট সিবগাতুল্লাহ। এবার যদি আমি সেভ করি তাহলে আমি দেখব এখানে অটোমেটিক্যালি সিবগাতুল্লাহ নামটি রয়েছে। সো আমি একটু রিলোড দিই, আমি এটি রিমুভ করি, দেন আবার অ্যাড করি টেস্ট। তো সেই ক্ষেত্রে এখানে বাই ডিফল্ট সিবগাতুল্লাহ লেখা আছে। সো আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আমরা মূলত মার্জ সেন্টেন্সগুলোকে সুন্দরভাবে সাজাই যাতে যাতে ডেভেলপাররা সুন্দরভাবে স্টোরটা ডিজাইন করতে পারে। এরপর আমি এটা সেভ করে নিই, দেন এরপর যদি আমরা যাই সেটিংসের পরে আমাদের আছে ব্লকস। সো ব্লকস নিয়ে যদি আমরা বলি, তাহলে এখানে এরা ব্লকস সম্পর্কে কিছু বলেছে। আচ্ছা, আমরা জাস্ট প্র্যাকটিক্যালি দেখি ব্লকটা কি জন্য আমরা ব্যবহার করে থাকি। সো আমি যদি এটা কপি করে নিই এবং এখানে পেস্ট করি, এরপরে আচ্ছা, ব্লক অ্যাডের জন্য আমি আপনাদের যদি লিখে দেখাই তাহলে আপনারা খুব ভালো বুঝবেন। জাস্ট সেটিংস নিচ্ছি, এবার সেটিংসের পরে আমি চাইলে একটা ব্লক নিতে পারি, ব্লকস। সেমভাবে ব্লকসের মধ্যে কার্লি ব্র্যাকেট হবে এবং এর মধ্যে আমি আমার ব্লকের টাইপ ডিফাইন করে দিব, যে এটা টাইপ হচ্ছে বাটন, সাপোজ যে কোনো নাম দিতে পারেন, বিও বাটন। আচ্ছা সরি, একটা নেম দিতে হবে আমাদের, নেম বাটন। ওকে, এরপর আমরা এটার সেটিংস অ্যাড করতে পারি, সেটিংস। সো আমরা যদি যাই ডকুমেন্টেশনে তাহলে আপনারা দেখতে পারবেন একটি নেম এবং একটি টাইপ ডিফাইন করা হয়েছে এখানে এবং এরপরে সেটিংস। সো আমরা সেটিংসে জাস্ট একটি বাটন নেম অ্যাড করি, আমরা সহজভাবে বোঝার জন্য জাস্ট এখানে আমরা একটি টাইপ ডিফাইন করি, টাইপটা এখানে টেক্সট, এখানে আমি চাইলে রিচ টেক্সটও নিতে পারি। সো বানান ভুল হলে আপনারা জাস্ট নিজেরাই দেখে নিতে পারবেন। সো এখানে যদি আমি দেখি রিচ টেক্সট, সরি রিচ টেক্সট, আচ্ছা সরি আমার মাঝে দুটো হয়েছে, আমাদের জাস্ট একসাথে হবে। ওকে, রিচ টেক্সট এবং
এর একটি আইডি দিব, অবশ্যই আইডিগুলো ইউনিক হতে হবে। যেমন আমি যদি দিই রিচ টেক্সট আইডি এবং লেবেল দিব ইন্টারিয়র টেক্সট। enter your button name এবং আমরা একটি ডিফল্ট সেট করে দিব, ডিফল্টটি দিব shop shop no shop now। ওকে, আমি যদি এটি সেভ করি, সো আমাদের ব্লকটি আগে ভেঙে নিতে হবে। সো আমরা একটু যাই ব্লক ডকুমেন্টেশনে। সো এটি আমাদের ব্লকস অ্যাড হয়েছে এবং এরপরে যদি আমরা ব্লকটি শো করতে চাই, তো সেই ক্ষেত্রে কি করতে হবে? সো ব্লকটি শো করার জন্য আমাদেরকে অবশ্যই ফর লুপের ভিতরে এটি রাখতে হবে। যেহেতু আমরা এটি একটি ডাইনামিক্যালি সেকশন হচ্ছে, একটি ব্লকের ভিতরে একটি সেকশনের ভিতরে আমরা অনেকগুলো সেকশন ব্লক আকারে দিতে পারবো। যেহেতু একটি সেকশনের এটি যদি আপনি অ্যারের মতো চিন্তা করেন, তাহলে আমাদেরকে অ্যারেটাকে ফার্স্টে ভেঙে নিতে হবে এবং দেন একটি একটি করে দেখাতে হবে। সো এখানেও সেই কাজটি হচ্ছে। আমরা যদি যাই, আপনারা যদি জাভাস্ক্রিপ্ট করে থাকেন তাহলে বুঝতে পারবেন ইজিলি। সো আমরা জাস্ট যদি এটিকে কপি করি এবং এটি এখানে থাকবে, এরপর আমরা এটি পেস্ট করি। ওকে, এবার মেবি আপনাদেরকে আচ্ছা আমি প্রতিটা লাইন ভেঙে বুঝিয়ে দিচ্ছি। সো এখানে ফর ব্লক, আচ্ছা আমি আপনাদেরকে ফার্স্টে থেকেই বোঝাই, তাহলে আশা করি আপনারা ভালো বুঝতে পারবেন। সো আমরা ফার্স্টে কার্লি ব্র্যাকেট দিব, দেন আমরা ফর লুপটা ইউজ করব ফর। সো ভেরিয়েবলের ক্ষেত্রে আমি যদি দিই ব্লক এবং আমাদের ব্লকটা আছে কিসের মধ্যে, সেকশন ডট ব্লকস। ওকে, সো আমি এখন ব্লকসের ভিতরে যতগুলা ব্লক থাকবে আমি ব্লক নামেই সবগুলোকে পেয়ে যাব। সো এটিকে আমাকে ফার্স্টে ভেঙে নিতে হবে। সো আমরা এটা এখন সার্চ দিয়ে নিতে পারি, যেমন আমরা জাভাস্ক্রিপ্টে সুইচ কেস ইউজ করে থাকি, তো সেইটাই সেমভাবে লিকুইডে শুধুমাত্র কেস ইউজ করা হয়। সো আমি যদি যাই তাহলে এখানে কেস CASE যদি দিই, এবার ইন্ট কেস, সো ইন্টার দিলে সব চলে আসবে। সো কেস দেওয়ার পর আপনাকে অবশ্যই ইন্ট কেস দিতে হবে। এবার আমরা জাস্ট এগুলোকে রিমুভ করে দিই। যদি আমার কেস এর ব্লক টাইপ, হ্যাঁ ব্লক ডট টাইপ, ব্লক ডট টাইপ, আচ্ছা আমি এটিকে যদি রিমুভ করে দিই, ওকে এটা আমাকে একটু বুঝতে সমস্যা হচ্ছে। ওকে, সো ব্লক ডট টাইপ, সো এই টাইপটা কি? সো আমরা ব্লক ডিফাইন করার সময় আমরা জাস্ট এখানে লিখেছি ব্লকের টাইপটা কি, বাটন। সো বাটন যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের এখানে হয় না, আমরা চেক করব। যদি বাটন হয় সেক্ষেত্রে আমরা কি করব? বাটন হলে এখানে আমরা একটি বাটন ডিজাইন করব। আচ্ছা ওকে, আমাদের এটিকে জাস্ট ইসের মধ্যে রাখতে হবে। ওকে, এইবার আমরা যদি একটি বাটন দিই, যে BUTTON বাটন বাটন। ওকে, সো আমি একটি বাটন দিলাম। এবার এর মধ্যে আমি যদি ডাইনামিক্যালি আমি যে টেক্সট রিস্ট আইডিটি অ্যাড করেছি সেটি অ্যাড করে দিব। সো এখানে এটি আমাদের যেহেতু একটু ব্লকের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, সো ব্লকের মধ্যে আমি সরাসরি আইডিটি পাস করতে পারি। তো এখন যদি আমার টাইপ যদি আমি সিলেক্ট করি বাটন, সেই ক্ষেত্রে আমার এটি অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। সো আমি সেভ দিই এবং সরি এখানে বলছে, সরি যখন আমি রিচ টেক্সট ইউজ করব তখন আমাকে এটি যে কোনো একটি ট্যাগের মধ্যে ডিফাইন করতে হবে। সো আমি যদি এটি ট্যাবের মধ্যে, আচ্ছা আমি এটি রিচ টেক্সট বাদে শুধু টেক্সট ইউজ করি।
অবশ্যই আমরা স্কিমা নিয়ে পরে ডিটেলসে কথা বলবো, প্রতিটা স্কিমা টাইপ নিয়ে। ওকে, সো আমরা এখানে আসি এবং আমি দেখতে পাচ্ছি এখন আমি ব্লকের মধ্যে বাটন অ্যাড করতে পারছি। সো আমি যদি এখানে ক্লিক দিই তাহলে আমার শপ নাও নামে একটি বাটন অ্যাড হচ্ছে। ওকে, এটি সেভ করে নিই। আচ্ছা, সো এখানে আমাদের শপ নাও বাটন আছে। সো আমাদের বাটনটা কি জন্য এলো না? আচ্ছা, আমরা একটু ডিবাগ করে দেখি। সো আমাদের ব্লকের মধ্যে সেটিং, আচ্ছা সরি, আমরা এখানে সেটিংস ইউজ করিনি, তো সেই ক্ষেত্রে আমরা সেটিংস ডট রিচ টেক্সট আইডিটা দিতে পারি। এখন যদি যাই তাহলে আমরা শপ নাও বাটনটি দেখতে পারবো। হ্যাঁ, দেখো শপ নাও বাটনটি চলে এসেছে। এবং আমি যদি আরও অ্যাড করি সেই ক্ষেত্রে আমাকে আরও শপ নাও বাটন অ্যাড হচ্ছে। সো আমি এটি রিমুভ করি এবং সেভ করি। এবার যদি আমরা ডকুমেন্টেশনে যাই তাহলে আমরা এখানে আরেকটি বিষয় দেখতে পারবো, সেটি হচ্ছে ব্লক ডট শপিফাই অ্যাট্রিবিউটস। এটি আমরা কেন ইউজ করে থাকি? সো আমি যাই যে এখানে ব্লকস, সো আমরা আগে পার্থক্যটা বুঝি। সেখানে আমি একটি ব্লক অ্যাড করেছি। আমি যদি যাই এডিটরে ক্লিক দিই এবং আরেকটি বাটন অ্যাড করি তাহলে আমার এখানে দুটি বাটন অ্যাড হলো। এখন আমি চাচ্ছি জাস্ট বাটনে ক্লিক দিয়ে বাটনের সেটিংটাকে ওপেন করতে। সো এখানে যদি আমি ক্লিক দিই সেই ক্ষেত্রে আমার মেইন পুরো সেকশনটি সিলেক্ট হচ্ছে। সো আমি যদি এখন এই বাটনের মধ্যে জাস্ট এই ক্লাসটা এই অ্যাট্রিবিউটটা ডিফাইন করে দিই যে ব্লক শপিফাই অ্যাট্রিবিউটস, সেভ করি, তাহলে কি হবে? তাহলে আমি সরাসরি বাটনটিকে ক্লিক দিলে বাটনের অ্যাক্সেসটি পাবো। সো আমি যদি যাই বাটন, দেখুন আমি এখন বাটনটাকে সিলেক্ট করতে পারছি। সো আপনি যদি বাটন যান তো সরাসরি আপনি বাটন এডিট করতে পারবেন এবং যে বাটনে ক্লিক দিবেন সেই বাটনটাই ক্লিক হবে। অর্থাৎ আমরা আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারবো এবং এডিট করতে পারবো আমাদের ডেভেলপারদের কাজকে আরও ইজি করার জন্য। ওকে, এরপর যদি আমরা এরপর কি বলছে, এরপরে বলছে আইডি। আচ্ছা, আমরা কখনো এখানে আইডি বা অন্য কোনো কিছু ইউজ করব না। যেমন আমি একটি আইডি দিলাম নাম্বার দিয়ে এবং ডিফাইন করে দিলাম, সরি সেটা নেম, এবং এই আইডি দিয়ে আমি কখনো এখানে সার্চ দিব না। কোনো আইডি না দিয়ে নির্দিষ্ট একটি নাম ইউজ করতে পারি। সবাই সেটাই আমাদেরকে বলছে যে এটি রিকমেন্ডেশন না। ওকে, এরপরে যদি আমি যাই রিকমেন্ডেশন ব্লক, সো আমরা এইভাবে কিছু ব্লক অ্যাড করতে পারি, রিকমেন্ডেড ব্লক, যেমন বাটন, টেক্সট, মার্কিও। সো এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ বিস্তারিত যখন যাব টাইপ নিয়ে কথা বলব তখন আমরা এই ব্লক টাইপ সম্পর্কে বিস্তারিত জানব। ওকে, এরপরে আমাদের যদি যাই নিচে স্ক্রল করি তাহলে আমরা ম্যাক্স ব্লক দেখতে পারবো। সো ম্যাক্স ব্লক কি জন্য ব্যবহার করা হয়? সো শপিফাইতে একটা সেকশনে টোটাল 50টি ব্লক অ্যাড করা যায়। সো আমি চাচ্ছি যে একটি সেকশনে টোটাল 50টি ব্লক না অ্যাড হয়ে জাস্ট একটি বা দুটি ব্লক অ্যাড করতে। সো সেই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি ম্যাক্স ব্লক। আমি জাস্ট দুটি দিলাম যে আমার এই সেকশনটি অনলি দুবার অ্যাড করা যাবে ব্লকটি। সো আমি যদি একবার দুবার অ্যাড করে থাকি এরপর আমি আর অ্যাড করতে পারবো না। আমাকে এখানে দেখাচ্ছে এখানে দুটি ফুলফিল হয়ে গেছে। সো এটি জাস্ট ব্লক একদম সহজ। সো এটি নিয়ে তেমন বলার কিছু নাই। সো এরপরে যদি আমরা যাই প্রিসেটস, সো আমাদের মেবি ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমি ম্যাক্স ব্লক পর্যন্ত স্থির রাখছি, ভিডিওটি স্টপ করতে হচ্ছে এবং এর পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ প্রেজেন্ট, ডিফল্ট, লোকালস, এনেবল অন এবং ডিজেবল অন নিয়ে কাজ করব ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।